পর এবার চুরির অভিযোগ উঠল তুফানের গান লাগে উড়াধুরার বিরুদ্ধে। ক্ষিপ্ত হয়ে অনেকেই বলছেন নকলের দুনিয়ায় আবার ফেরত গেছেন বাংলাদেশের সুপারস্টার। অনেকে আবার বলছেন রায়হান রাফির সিনেমা মানেই তা চুরি করা। দেশি সিনেমার শীর্ষ অভিনেতার তকমা যার গায়ে তিনি শাকিব খান। ক্যারিয়ারের শুরু থেকেই তাকে নিয়ে ছিল বিতর্ক। কখনো কখনো নিচুমানের সিনেমায় অভিনয়, কখনো আবার অশ্লীল নায়িকাকে প্রশ্রয় দেওয়া, আবার কখনো ব্যক্তি জীবন, সবকিছুতেই থাকে শাকিব খানের উপস্থিতি। তবে তার সিনেমায় নকলের অভিযোগ বেশ পুরনো। একাধিক নকল সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। ক্যারিয়ারের পড়তি সময় তাকে টেনে তুলেছে প্রিয়তমা সিনেমাটি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। এরপর রাজকুমার তাকে এগিয়ে দিয়েছে আরো এক ধাপ। নকলের খোলস থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এই অভিনেতা, কিন্তু আসলেই কি পেরেছেন? সম্প্রতি প্রকাশ হওয়া শুটিং চলিত তুফান নামে একটি সিনেমার পোস্টার, টিজার, এমনকি গান দেখেও দর্শকরা বলেছেন শাকিব আবারও নকল যুগে ফিরে গিয়েছেন। বর্তমান সময়ে শাকিব খান যে সিনেমা নিয়ে ঝড় তুলতে চাইছেন সেই সিনেমা তুফানের গায়ে এরই মধ্যে লেগেছে নকলের তকমা। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় প্রথম পোস্টার যখন প্রকাশ পায় তখনই দেখা গেছে এটি হলিউডের জন উইক সিনেমার দ্বিতীয় পর্বের পোস্টারের সঙ্গে পুরোটাই মিলে গেছে। শুধু তাই নয়, নেটিজেনরা দক্ষিণ ভারতীয় ও বলিউডের একাধিক সিনেমার পোস্টারের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন। এরপর টিজার প্রকাশ হলেই দেখা যায় সেটিও ভারতের একাধিক সিনেমার অনুকরণে তৈরি। সবশেষে বিতর্ক তৈরি হয়েছে সিনেমার সদ্য প্রকাশিত একটি গান নিয়ে। প্রীতম হাসানের গাওয়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা শিরোনামের এই গানটি অন্য একটি গানের নকল বলে সমালোচনা চলছে। কেউ কেউ আবার তুফানের গানটিকে মাতাল রাজ্জাক দেওয়ানের জনপ্রিয় গান আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন। গানের কথায় পরিবর্তন এনে সুর হুবহু বসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অনেকেই। এসব দেখে নেটিজেনরা বলছেন শাকিব আসলে তার আগের নকলের দুনিয়াতেই ফিরে গিয়েছেন। মৌলিক কোনো কিছু নয়, মূলত অন্যের সৃষ্টিকে কপি করে সেটাই পর্দায় তুলে ধরতে চাইছেন তিনি। অবশ্য এর জন্য অনেকেই পরিচালক রায়হান রাফিকে দুষছেন। তবুও ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শাকিব খান কেন সচেতন নন এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।